বলো। গুড মর্নিং এভরিওয়ান, প্যাশন অফ সুস্মিতায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বুধবার 6 জানুয়ারি, আর এখন বাজে ঠিক 9:25। আর পেছন দিক দিয়ে আমার মা ঘোরাঘুরি করছে। হ্যাঁ, আমি মানে এখানেই আছি, বাপের বাড়িতে এসেছি। আমি এসেছি মানে গত পরশু দিন, আর আজকে আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে। আর আমার ছেলে পেছন থেকে ওটা যা আমি বলছি তাই আবার বলছে ও মামার বাড়ি, মানে ওর মামার বাড়ি মানে হচ্ছে আমার ভাইয়ের বাড়ি, আমার বড় মাসির বাড়ি, সেখানে আজকে যাওয়ার আছে। তো আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি। আমার স্নান টান হয়ে গেছে, সনটাই যাবে, আমি যাব, বাবা মা, আমরা এই চারজনেই যাব। তো অনেক দিন ধরেই যাওয়ার কথা হচ্ছিল, মানে হচ্ছিল বলতে যে যাব যাব যাব, কিন্তু এই করোনা সিচুয়েশনের জন্য কোথায় বেরোনো হচ্ছিল না। তা এখন যখন বেশি তো দূর না, রিক্সা করেই যাওয়া যায়। তো একটু যখন ঠিকঠাক আছে, ঠিকঠাক বলা যাবে না, আবার তো কি একটা নতুন শুরু হয়েছে। দাঁড়া বাবা দাঁড়া, ওরম কাঁপাস না। তো সেই কারণেই যাওয়া হচ্ছিল না। আর এখন একটু যাওয়ার ইচ্ছা আছে। তা বড় মাসি তো রেগে আগুন যে তুই আমার বাড়ি আসিস না, এলে পরে। আর এখানে এলে বেসিক্যালি বেরোতে ইচ্ছা করে, কিন্তু একবার ঘরে ঢুকলে না, তখন মায়ের সাথে গল্প করতে করতে টাইম কখন চলে যায় কিছু বোঝাও যায় না। ছেলেটাকে নিয়ে সবসময় বেরোনো সম্ভব হয়ে ওঠে না। তো এইবার এসে ডিসাইড করা হয়েছে যে না, একটুখানি ঘুরে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। আমরা আর খানিকক্ষণ পরেই বেরোবো, ওই 10:30 11টা নাগাদ বেরোবো। তো আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি। এখনও কফি পর্ব শেষ হলো, আর এখন টিফিন পর্ব হবে। টিফিন পর্ব সেরে আমরা ওখানে যাব। হ্যাঁ, এখনো পুত্রের স্নান হয়নি। তোমার স্নান হয়ে গেছে? না, স্নান হয়নি। আমার হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, এখনো দাদু নাতির বাকি রয়েছে। আর তোমাদের ইটাচুনা রাজবাড়ি ব্লগটা কেমন লেগেছে ওটা জানাবে, আশা করি ভালো লাগবে। আর এই ব্লগটাও সারাদিন আমি কি করছি সেটা দেখাবো। ওখানে গিয়ে অনেক কিছু দেখানোর আছে, দেখো না কি করছে, দেখানোর আছে। তো যাই দেখাই না কেন, সেগুলো তোমরা দেখো, আমার সঙ্গে থেকো, আশা করি সেগুলো ভালো লাগবে, দেখতে থাকো। আর এই বদমাইশটাকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এটা বল, আর বলবে না। আমি 30 টাকা। এটা 30 টাকা? না দিদুন, মা তুমি নেমে 30 টাকা। আর এইখানে এখন সব আমার ছেলে খেলনা সাজিয়ে বসেছে। আমাদের ওই বাড়িতে না, ওই দুপুরবেলা আসে মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা এরম করতে করতে আসে। তা ছেলে এখন এসব সাজিয়ে নিয়ে বসেছে, আর দাদুকে বলছে আসুন নিয়ে যান, মাত্র 30 টাকা। বল এবার সবাইকে বল। মাত্র 30 টাকা। হ্যাঁ, কোনগুলো? সবগুলোই 30 টাকা? যা নেবো তাই 30 টাকা? তাহলে আমাকে ওই স্পাইডারম্যানটা দিয়ে দিন। কেন? দিয়ে দিন স্পাইডারম্যানটা। ও স্পাইডারম্যান দেবেন না, তাহলে কি দেবেন 30 টাকায়? ওই ভাল্লুকটা, টেডি বিয়ারটা, বাঘটা। ওমা, ভালো ভালো জিনিসগুলো 30 টাকায় দিচ্ছে না। বন্দুক নিয়ে আমি কি করব? হ্যাঁ, ওটা দিয়ে দিন তাহলে, দিন। না, ওটা আমি নেব না, না, ভাঙা জিনিসগুলো। আমরা এখন রেডি হয়ে গেছি, আর এটা আমি প্লাজোর সঙ্গে পরেছি এটা।
আর চলো তোমাদের দেখাই কে কি ড্রেস পরেছে। এই যে একটু দূরে যা, এই ছেলে এটা পরেছে। দাদু একেবারে নতুন জামা এনে কেচে কুচে ইস্ত্রি করে নিয়ে এসছে। আর এদিকে আমার বাবাও রেডি, আর আমার মাও রেডি। রেডি মা? হ্যাঁ মা এদি রেডি। তো বেরোনোর কথা ছিল 11টার মধ্যে, কিন্তু সেটা আর পসিবল হলো না। 11টা অলরেডি বেজে গেছে, এই দেখতেই পাচ্ছ ঘড়িতে বেজে গেছে। তো চলো এখন আর বেশি দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়ি। না কেন আমরা চলে এসেছি মাসির বাড়িতে, আর এসেই ও খেলা শুরু করে দিয়েছে। দেখো আমি কত টাইমে গেছি এই যে সব ওর বড় মামার সব যত গাড়ি ছিল সব বের করে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো দেখো আর ওইগুলো সব এখন খেলনা নিয়ে খেলছে। আর এটা হচ্ছে আমার বড় ভাই, এই হাই বলে দে। ওর এখন ক্লাস করছে, মানে স্যার এখন বলছে কিছু, সেটা এখন মিউট করে ও শুনে যাচ্ছে, ওর এখনো টান আসেনি। আর এদিকে চলো তোমাদের দেখাই কে কি করছে। এখানে সব রান্না পর্ব চলছে, এখানে এখন রান্নার প্রস্তুতি চলছে, এখনো অনেক কিছু বাকি। মাসির গ্যাস গ্যাস ফুরিয়ে গেছে, এসেই বলছে গ্যাস লাগান গ্যাস লাগান। এই মা এখন রান্নার হাতে নিয়েছে এখন, কারণ অনেক বেলা হয়ে গেছে। ছেলের রান্না হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো সেভাবে কিছু হয়নি। এখনো বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপি হচ্ছে। তা কি কি হচ্ছে পরে সব একেবারে দেখাবো, যে মেনুতে কি কি আছে। রান্নাঘরের অবস্থা যেরকম থাকে রান্নার সময় সবারই তাই থাকে। চলো। আর এই হচ্ছে আমার বড় মেশ, এই যে সাবস্ক্রাইব করেছো? আগে ওরকম করো, ও কি করছো, ওগুলো কি করছো? এই ভাইকেও ডেকে নি, ভাইকে বলেছিলাম রে কালকে, তিনজন মিলে লাফালাফি হবে। কালকে বলেছিলাম, কিন্তু মেশোর কাজ আছে, ওই জন্য হবে না। এটা কিন্তু কিছু করো না। ও এটা আমাদের ওই বাড়িতে মানে খড়দার বাড়িতে যেরকম গরম গরম, এখানে খুবই একটু ঠান্ডা ঠান্ডা আসে, এই জন্য সোয়েটার পরতেই হচ্ছে বাবা। এরা বীর পুরুষ, সোয়েটার পরে না। এই যে বীর পুরুষ নাম্বার 1, বীর পুরুষ নাম্বার 2, এই যে দুজন সোয়েটার পরে না। কি হয়েছে? মামন তো আসে না, ওই জন্য মাছ মাংস সব হচ্ছে। এ বাবা আমি কত খাবো? অত খাওয়া যাবে নাকি? মাসি আমি ক বছর পর এলাম মাসি? 2.5 হবে বলো, 2.5 বছর পর এলাম। সেই একটু ছোট্টবেলায় তখন আসছিল ওই মামা ভাতের সময়। মামা ভাত, আর তারপরে একদিন বিকেল বেলা আসলাম না ওকে নিয়ে, ও। এসে চলে গেলাম। ও সে অনেক বছর, মানে 2 বছর তাহলে হবে, 2 বছর পর আবার এলাম। ছোট মাসিও খাপ্পা হয়ে আছে তোমাদের, সেই মানে বলছে আসবি কিনা এবার। 3 দিন জার্নি করা, কারণ আমি শুক্রবারই তো চলে যাব, 3 দিন জার্নি করা একটা ব্যাপার হয়ে যাবে। তো চলো, এখানে আরো অনেক কিছু দেখানোর আছে। এখানে পেছন দিকটা না, এখন তো এখানে পেছনে বাড়ি হয়ে গেছে, কিন্তু তার পেছনে মাসিদের মানে বিশাল বড় একটা বাগান আছে। দুপুরবেলা সেই বাগানে তোমাদের নিয়ে যাব। সবটা হয়তো ঘোরাতে পারবো না, কারণ ওই ঢুকতে আমার খুব ভয় ভয় লাগে, কিন্তু নিয়ে যাব। তখন তোমাদের একটু একটু করে দেখিয়ে দেব। চলো এখন একটুখানি গল্প করি, আবার তোমাদের সঙ্গে পরে দুপুরে দেখা হচ্ছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর এর আগে বাবার আর মেশোর খাওয়া হয়ে গেছে, কারণ তখন আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। এখন বাজে 2:30। আর আজকে মেশো একটা কাজে বেরিয়েছিল, সেজন্য একটু দেরি হয়ে গেল। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে মাসি আজকে কি কি মেনুতে রেখেছে, চলো দেখিয়ে দিই। তো আগে এখান থেকে শুরু করি। এটা হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটা মাসি, এটা কি মাছ? কাতলা মাছ না রুই মাছ?
কাতলা মাছে রুই মাছই মনে হয়, রুই মাছের ঝাল, আর এখানে হচ্ছে চিকেন, আর এটা বাবা খায়নি বলে এক পিস দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে টমেটো চাটনি, আর এইটা হচ্ছে গাছের মাসির বাড়ির গাছের লঙ্কা। এইটা আজকের হচ্ছে এই মেনু। আর এখনও কেউ বসেনি, ওইদিকে কি করছে আমি জানি না, সবে আস্তে আস্তে সব গুছিয়ে আনছে, তারপরে আমরা একসঙ্গে খেতে বসে যাব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে কটা, 3টে বেজে গেছে। 3টে বেজে গেছে, আর ওদিকে মা টেবিল মুছছে, আর ওদিকে বড় মাসি বাসনগুলো একটু ধুয়ে রাখছে। কাজের মাসি এসে ওগুলো পরে পরিষ্কার করবে। আর চলো তোমাদের ততক্ষণ একটু দেখাই মাসির ছোট্ট একটা বাগান। বড় বাগান পরে দেখাচ্ছি। আর এখানে দেখো কি লেগেছে, একটা বড় বাগান পরে দেখাচ্ছি, আগে ছোট্ট ফুলের বাগান দেখিয়ে নিই। পরিদর্শনে বেরিয়ে পড়েছি, তা চলো তোমাদের দেখাই। মাসিদের এই ঢোকার মুখটাতেই ফজলি আমের গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ সব রয়েছে। আর ওই মাঠে এখন সব পাড়ার কেউ কেউ এসে রোদ পোহাচ্ছে। আর এই হচ্ছে মাসিদের বাড়ির এন্ট্রান্স। এইখান থেকে শুরু হচ্ছে মাসিদের বাড়ির বাগান। আরও ভেতরে আছে, এই সামনে হচ্ছে বাঁশ বাগান। এটা কি গাছ? এটা আম গাছ। এটা হচ্ছে আম গাছ। আরও ভেতরে অনেক আম গাছ আছে, বাঁশ বাগান আছে, কাঁঠাল গাছ না, কাঁঠাল গাছ, আর কি কি গাছ আছে মাসি? সুপুরি গাছ, নারকেল গাছ, মানে অনেক। আইডিয়া দিচ্ছি, পুরো যে দেখতে পাচ্ছ ওই এরিয়াটা, ওই যে ওই মানে ওই দিকটা যেখানে আমার আঙুল আছে, ওই পুকুরের এই পাড়টায়, এই পার এটা, আর ওই পারটা যেটা দেখতে পাচ্ছ পুরোটা মাসিদের বাগান। কিন্তু আমি এখন যেতে পারছি না, কারণ বলছে যে এখানে এখন যাওয়াটা ঠিক না, অনেক কিছু থাকতে পারে, বাবা দরকার নেই। তা পরে যখন আবার আসবো তখন ভালোভাবে দেখাতে পারবো যদি সম্ভব হয়। তা আমি এখন যেতে পারছি না, তোমরা এখান থেকেই দেখে নাও। আর এদিকে একটা মাঠ আছে, এইটাও মাসিদের। ভেতরটায় গেলে তোমাদের দেখাতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি যেতে পারছি না, তো তোমরা এইটাই দেখে নাও। মাসিদের বাড়ি পুকুর দেখাচ্ছি। এই পুকুরটার নাম অনুযায়ী এই জায়গাটার নাম, এই পুকুরটার নাম হচ্ছে ঘন্টা পুকুর। ঘন্টা পুকুর, দাঁড়াও আমাকে পুরোটা বলে নি। ঘন্টা পুকুর নামটা কেন সেটা আমি তো ভালোভাবে বলতে পারবো না, মাসি বলতে পারবে। তা তোমরা আগে ভালোভাবে দেখে নাও, তারপরে মাসি বলবে যে কেন এই পুকুরটার নাম ঘন্টা পুকুর হয়েছে। এই পুকুরটার নাম ঘন্টা পুকুর কেন হলো, আর সেটা তুমি বলো। এক সময় এই পুকুর থেকে ঠাকুরের বাসনপত্র উঠতো, আর চড়কের সময় চড়কের গাছ উঠতো, তাই সেই নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে ঘন্টাপুকুর। তা এখন আর ঠাকুরের বাসন ওঠে না? আর ওঠে না। কেন? মাছ 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 কোথায়? কোনো একটা কারণে এখন আর বাসন ওঠে না। কোথায় মাছ? বন্ধ কর।
আর এখান থেকে গাড়ি ঘোড়া যে যাচ্ছে এই রাস্তাটা এই দিক দিয়ে গেলে কল্যাণী রোড একদম সামনে, মানে একদম হাঁটা পথে 2-3 মিনিট না মাসি? কত 10 মিনিট? 10 মিনিট না, সেকেন্ড। ও 10 সেকেন্ড। আজ অনেকটা ইয়ে। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার মানে আমাদের বলছি এখানকার ঠাকুর দালান, এখানে পুজো হয়, দুর্গা পুজো হয়। এইটা হচ্ছে ঠাকুর দালান। আগে এটা যখন মানে মাসির যখন বিয়ে হয় তখন দেখেছিলাম মানে একদম ফাঁকা একটা খালি চাতাল মতন ছিল। তাহলে কি ছিল? এটা নতুন, ওটা ভেঙে এটা হচ্ছে। ও ওইটাও ছিল, আর ওইটা ভেঙে এখন এইটা নতুন তৈরি হয়েছে, বেশ দেখতে ভালোই হয়েছে। আরে রাখো না। এখন চায়ের পর্ব চলছে বিকেল বেলার, আর এখানে মামা ভাগ্নেতে খেলা চলছে। আরে বাবা, কে করলো কফিটা? বড় মেশো নাকি? ভালো হয়েছে? আরে আরে অপূর্ব। তোমার শেষ? ওরে বাবা, চা খেলে না কি খেলে? আমরা এখন রেডি হয়ে গেছি, আবার বেরোবো। এখন বাজে হচ্ছে 4:30 বেজে গেছে। চেষ্টা করব সন্ধে হওয়ার আগেই চলে যেতে পারি, কারণ অনেকটাই ঠান্ডা পড়ে এখানে। আর এখানে পুচকে দৌড়াদৌড়ি চলছে। আর টোটোকে খবর দেওয়া হয়েছে, টোটো আসছে, তা রেডি হয়ে বসে আছি, এলে বেরিয়ে পড়বো। যাবে হ্যাঁ আমাদের বাড়ি। বাই করে দাও, তোমরা আবার এসো। বাই। আমরা বাড়ি চলে এসেছি, আর অনেকক্ষণই এসেছি। গাড়ি তারপরে খানিকক্ষণ পরেই চলে এসেছিল টোটো। আমরা চলে এসেছি বিকেলের মধ্যে, মানে 5টার মধ্যেই বাড়ি ঢুকে পড়েছি। তো ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে, পুরোটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে সঠিক টাইমে পৌঁছে যায়। আর হচ্ছে কি হচ্ছে এটা লাফালাফি। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, তার সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই করা দরকার। তো আজকের মতন ব্লগটা এই অবধি। গুড নাইট, টাটা।